আপনার সন্তান কারো ব্যাপারে কিছু বলতে হলে ভালো কিছু অর্জন করেছে কি বলবেন? আল্লাহুম্মা বারিক, যে আল্লাহ বরকত দান করেন। তাহলে আপনার জবানের জিহ্বার ক্ষতি থেকে সে বেঁচে গেল। কাজে নিজের আপনার সন্তানের ব্যাপারে বললো, আপনার নিজের ব্যাপারেও বললে, অন্য কারো ব্যাপারে বললে, যে বলবে যে শুনবে উভয় কি বলবে? আল্লাহুম্মা বারিক। তা নাহলে 12টা বাজাই ফেলবেন, কিন্তু ক্ষতি হয়ে যাবে। গর্ববোধ করা সন্তানের ভালো কাজ করলে 1 নম্বর হলো, মানুষের ছেলে মেয়েরা যদি ভালো কিছু অ্যাচিভ করে, অনেকেই খুব ঢোল পিটে এটাকে প্রচার করে, এটা ক্ষতির কারণ হয়ে যাবে। প্রথম এটা বলি, অনেক ক্ষতি হবে, মানুষের বদনজর লেগে যাবে। আমাদের অনেকেই দেখবেন যে আমার বাচ্চা অমুক, মানে কী বলে এটাকে, জিসিএসিতে কতটা এ স্টার পেয়েছে, 12টা না 14টা পেয়েছে, একদম এটা মানে সোশ্যাল মিডিয়া পুরো ছড়িয়ে দিল। দেখবেন যে ও লেভেলে এদের পেয়েছে, এ লেভেলে গিয়ে উল্টে গেছে বোধ হয়, এত বদনজর লেগে গেছে। 1 নম্বরে খুব গর্বিত হওয়ার কোনো কারণ নাই। 2 নম্বর হচ্ছে, আপনি কেন গর্বিত হয়েছেন? তাকে আপনি তৌফিক দিয়েছেন না আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে? সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে আপনি নিজে আরও মানে নত হয়ে যাবেন যে আল্লাহ আপনি মেহেরবানি করে দিয়েছেন, আল্লাহ আমার কোনো কৃতিত্ব নাই, আপনি আমাকে এত ভালো সন্তান দিয়েছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন, বদনজর থেকে হেফাজত করেন, ভবিষ্যতে যেন আবার নষ্ট না হয়ে যায়, আল্লাহ তাই আপনি তাদেরকে হেফাজত করেন। এইভাবে করে আমি আল্লাহর কাছে আরও বিনয়ী হব। আমি কেন আমি গর্বিত হব? আর তারপরে যদি খুব ভালো হয়, ভালো দিকেও যায়, এরপরে রয়েস হয়ে বলবেন, বেশি বেশি গর্ব করতে যাবেন না, ক্ষতি হবে। এটা আমরা একমত হয়েছি, বুঝতে পেরেছি। কপাল পুড়বেন না, কপাল পুড়বেন না, কপাল পুড়বেন না, ঢেকে রাখবেন, লুকিয়ে রাখবেন যদি পারেন, বেশি বলাবলি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আইনাল হক, মানুষের বদনজর সত্য। আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো, এক জায়গায় নিয়ে গেলেন, মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী, দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে। ব্যবসা করতেছেন খুব সুন্দর, অনেকে আসতেছে, বাহ ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন, দেখলেন কলাপস করে গেল। চোখের বদনজর সত্য। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মাশাআল্লাহ, খুব সুন্দর, সুবহানাল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। এই কথাগুলো প্র্যাকটিস করবেন, এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে। এগুলো তো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না। চোখ লাগাবার কী জিনিস? ওরা বলবে এটা ব্যাকডেটেড মানুষের কাজ, এটা কুসংস্কার, এটা হচ্ছে গোড়া মুসলিমদের কথা। তো রাস্তায় যে মেয়েরা ঘোরে এরা চোখ লাগা, এদের পিছনে চোখ লাগছে মানুষের। আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে। একবার একজন সাহাবী গোসল করছিলেন, আর একজন সাহাবী তাকে দেখে বলছেন যে বাহ তোমার স্কিনটা তো অনেক সুন্দর, একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন। সাথে সাথে ওই সাহাবী ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন, একদম সাথে সাথে। এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও? তিনি বললেন, আমি আবার কখন মারতে চাইলাম, আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর, সে তো সুন্দর, আমি তো প্রশংসা করলাম। তখন তিনি বললেন যে কেন তুমি কল্যাণের বা বরকতের দোয়া করলা না? মাশাআল্লাহ ভাই তোমার স্কিনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক, এগুলো কেন বললা না? তখন ওই সাহাবীকে গোসল দেয়া হলো, এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাবীকে গোসল দেয়া হলো, তারপরে ইনি সুস্থ হলেন। তখন রাসূল বলেছেন, ইন্নাল আইনাল হক, চোখের বদনজর